আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি 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 বলেন। শাহেক ভালো আছেন? অনেকদিন পর আমি আপনাকে আলহামদুলিল্লাহ। সময় দেওয়ার জন্য হয়তো হয় না, যাই হোক। জি জি, কোথা যে থেকে আমার বলছেন? যে আমি নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন দুইটা, সময় হলে একটা উত্তর দিলে হবে এখন। হ্যাঁ, একটা করে যে বলতে বলা হলো, বলেন। জি একটা বলেন। হুম, জি, আমি হজ করছি 2011 সালে। হুম, যাদের মাধ্যমে হজে গিয়েছিলাম তারা হুম, ছিল বিদাতি, কথা হুম, কাজে কোনো মিল ছিল না। তারা হুম, মিনাতে মিলাদ করছিল, এবং তাদের কয়েকজনের সাথে আমার বিভিন্ন ব্যাপারে একটু বাদানুবাদ হয়েছিল। আমি তখন অতটা জানি না, হুম, বিদাত শিখ সম্বন্ধে কম জানতাম, তারপর আমার কাছে মনে হয়েছিল যে ঠিক করতেছে না। জি, এখন ওই সময় যে একটু হইলো, তো ওই তারা ফতোয়া দিছে যে কিছু বলা যাবে না, কথা বললেই করলে হজ নষ্ট হয়ে যাবে, এরকম ফতোয়া দিছিল আর কি। হুম, এতে কি আমি মনে করি যে কোনো একটা ক্ষতি হয় নাই, আমারটা ঠিক আছে, কারণ তারা বলছে একটা করছে আর একটা। হুম, হুম, তারা ব্যবসায়ী আর কি, মনে করে ওই দলের সাথে গেছিলাম। জি 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 জি। আর ওই সময় আমার মার বয়স ছিল বেশি, অসুস্থ ছিল। আপনি আপনার প্রশ্ন বলেন না, আপনি তো আপনার ঘটনা বলতে লাগলেন, সংক্ষেপে প্রশ্ন না না বলেন। না না, প্রশ্নটা হলো যে এতে কি আমার হজ কি নষ্ট হয়েছে নাকি ঠিক আছে, ওই যে আমি যে বাদনত করলাম তাদের ফতোয়া, জি। ওইটা হজ একটা পায়। নষ্ট জি, হজ নষ্ট হওয়ার বা ইবাদত নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরক। জি। 2 নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিদআত। তা আপনি তাদের সম্পর্কে বললেন যে তারা সেখানে মেনাতে এসে মিলাদ করেছে, সুতরাং হজ তাদের নষ্ট হয়েছে। কথা বোঝা গেছে? আপনার হজ নষ্ট হবে না। তা আমি তো তাদের তখন সাথে দুই চারের ব্যাপারে বাদানুবাদ করছি আর কি। তারপরে তাদের সাথে আপনি কোনো দুনিয়ার স্বার্থে কোনো তর্ক বা ঝগড়া করেননি, বরং তাদের অন্যায়ের প্রতিবাদ করেছেন। এটি তো ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, সহিহ মুসলিম, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করবে সরকার বা অভিভাবক। আমি অভিভাবক না। দ্বিতীয় স্তর আপনার জন্য, ফাইন লাম ইয়াস্তাতি, যদি অন্যায়ের প্রতিবাদ, মিলাদ হচ্ছে অন্যায় বিদআত। হ্যাঁ, মিলাদ পাঠ করা, এই ভাষাটিও জাহেলদের ভাষা, বিদাতি ভাষা। মিলাদ আবার জন্মবার্ষিকী কিসের পাঠ করা হয়? তো এই মিলাদ অনুষ্ঠান করা বিদাত। এই বিদাতের প্রতিবাদ করেছেন, ফরজ কাজ আদায় করেছেন আপনি। সুতরাং সেই ক্ষেত্রে দ্বিতীয় স্তরে আমল করেছেন আপনি, কথার দ্বারা প্রতিবাদ করেছেন, এই বেদাতের প্রতিবাদ করেছেন আপনি, আপনার ফরজ আদায় করেছেন, আপনি কোনো গুনাহ করেননি। পক্ষান্তরে ওরা বিদাত করে ওদের আমল নষ্ট করেছে। সেটাও যদি কোথাও সম্ভব না হয়, যে মুখটাও বন্ধ রাখতে হচ্ছে, মুখ খোলাও যাচ্ছে না, তাহলে সর্বনিম্ন স্তরের ঈমান হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, এবং সেই বিদাতীদের মজলিস বরখাস্ত করতে হবে, মজলিস থেকে সরে যেতে হবে। আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন, আল্লাহ আপনার হজ কবুল করুক। আর ওই সব জাহেল বিদাতীদের হজ কি, নফল ফরজ কিছুই কবুল হয় না। যাদের আমলে বিদাত থাকে তাদের ফরজ নফল কিছুই কবুল হয় না। আর যাদের জীবনে শিরিক থাকে তাদের কোনো আমলই কবুল হয় না, অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আর সাধারণত যারা মিলাদি তাদের মধ্যে শিরকি আকীদাও রয়েছে। তো শুধু যে বেদাত রয়েছে তা নয়, বেদাত যে আমলটায় ঢুকবে সে আমলটা নষ্ট হয়ে যাবে, আর শিরক যার জীবনে ঢুকবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই দুটো কথা খুব মনে রাখবেন, যাতে করে শিরক থেকে আগে বাঁচতে পারেন আর বিদআত থেকে বাঁচতে পারেন। তৌহিদ আর সুন্নাহ ভিত্তিক আমল করতে পারে। তৌহিদ সুন্নাহ ভিত্তিক অল্প আমলও যদি থাকে তাতে নাজাত পাবেন ইনশাআল্লাহ জাহান্নাম থেকে। কিন্তু যদি পাহাড় সমান আমল থাকে, শিরক মিশানো আর বিদআত মিশানো, ওইসব আমল কোনো কাজে আসবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার হজ কবুল করেন। জাযাকুমুল্লাহ। না, আমার আমার ওই যে মার ব্যাপারে ছিল, তখন মা অসুস্থ, নিতে পারিনি হজে। 13তে মারা গেছেন, 11তে হজ করছি। এখন আমার মা বলে যান নাই যে বদলি হজ করতে হবে। তো এখন কি হুম। আমি ইচ্ছা করলে বদলি হজ করবো, না ওই রকম সমপরিমাণ টাকা মসজিদ ওনার মাদ্রাসা সচ্ছলতা ছিল, জনকল্যাণমূলক, জি, ওনার কোথাও? শোনেন, ওনার সচ্ছলতা ছিল। না, সক্ষমতা ছিল না। হজে আসার মতো শারীরিক নয়, আর্থিক ওনার কাছে অর্থ ছিল, ওনার নামে জমি জায়গা সম্পদ ছিল যে হজে আসতে পারবে, এরকম ছিল? আগে ছিল না, পরে হয়তো আমার বা অন্যভাবে হয়েছিল, কিন্তু আগে ছিল না, যখন বয়স ছিল তখন ছিল না। না, ওনার মৃত্যুর আগেও যদি ওনার কাছে এতটা ধন সম্পদ থাকে যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারবে আর ফিরে যেতে পারবে,
তাহলে ওনার উপর হজ ফরজ হয়েছে, তাহলে সেই ফরজটা আপনি বদলি হজ করবেন। আর বদলি হজের টাকা আপনি দান খায়রাত মসজিদ মাদ্রাসা দিবেন, সেটা দিয়ে হজের কাজ হবে না। কথা বোঝা গেছে? আর যদি উনি অভাবী থেকে থাকেন আর শুধু ছেলের টাকাতে হজ করানো, তাহলে তো ফরজ নেই, তাহলে ফরজ নেই। আচ্ছা, থ্যাংক ইউ।